নিজে ঠাকুরের এই সেই দায়িত্ব নিয়ে গেলেন। তবে জানেন যেদিন শিশি বড়দা একবার যাচ্ছিলেন পুরী পথে যাওয়ার পথে একদিন তিনি পৌঁছালেন ঘাটার মন্দিরে মিদনাপুরে। সেই মন্দিরে যখন আপনারা অবস্থান করছিলেন সেদিন স্বর্গীয় ব্রজদা এসে বড়দাকে বলছেন, আগে ঘাটার পাশে প্রার্থনা আপনি দয়া করে আরেকদিন এখানে থাকেন। শিশি বড়দা তখন ওই ব্রজগুলোকে বলছেন, শোনো বাবু আমার ওকে সারথি, ও আমাকে যেখানে নিয়ে যায় আমি সেখানে যাই, ও আমাকে যা বলে আমি ওর কথা শুনেই চলি। আর আমার মনে হয় সবার ওর কথা শুনিয়ে চলা উচিত। তার আগে যারা শিশি বড়দার কাছে সবসময় আসা যাওয়া করতে সব রকমের প্রেরণা নিয়েছেন, তারা প্রতিবার দাদা অর্থাৎ শিশি দাদার কাছে সবাই যেতেন না। কিছু কিছু মানুষ যেতেন যারা সেই মুভমেন্ট চলেছে, সেই আন্দোলন চলেছে, সেই মানুষগুলো আজকে হয়তো সেই মানুষগুলো না, কিন্তু বহু মানুষ তাদের দ্বারা এসে গেছে, যা আজকে সরকার হচ্ছে এক বড় আন্দোলন। যে আন্দোলনকে ধরে রেখেছেন শিশি বড়দা, সেই আন্দোলনকে আগিয়ে দিলেন শিশি দাদা। শুধু বললেন যে এই মন্দির কেন্দ্রগুলো যদি রক্ষা করতে হয় তাহলে বহু মানুষ লাগবে। যে মানুষগুলো আজকে মন্দির কেন্দ্র করেছে এরা নিশ্চয় নিয়ে থাকবে না, এদেরকে এই মন্দিরকে রক্ষা করার জন্য মানুষ লাগবে। তাই তিনি ছোটালেন বহু মানুষকে দীক্ষা দেওয়ার জন্য। বহু মানুষ তারা জন্মদিন তারা ছুটেছিলেন হাজার হাজার দীক্ষা দেওয়ার জন্য, এবং তারা যখন দীক্ষা দিয়ে পৌঁছাতেন সে দাদাকে খুঁজে হয়ে উঠতেন, আনন্দে খুশিয়ে বলতেন, ও খুব ভালো খুব ভালো, অত্যন্ত খুশি প্রিয় হতেন সকলকে। সেই মহাভক্তিনে তিনি দুটি পাঠিয়ে ডাকলেন, তাদের রক্ষা করার মতো আনন্দ, তাই ওই দীক্ষাটা যত